কত করে? আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আজকেও তোমাদের সাথে শেয়ার করব আমার ব্যস্তময় একটা দিন। প্রথমে আমি ঘুম থেকে উঠে এই ফ্রিজ থেকে মাংস ভিজিয়ে রেখেছি, রান্না করব। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 7টার সময়। উঠে আমি বাকি যে মালপত্র রয়েছিল সবগুলো আমি প্যাকেটিং করে নিয়েছি। তারপরে এই বাসা থেকে যে টেবিল চেয়ার আরও কিছু জিনিস নিব সেগুলো আমি ভালো করে ধুয়ে মুছে দিয়েছি। এখন সকালের জন্য আমি পাস্তা তৈরি করছি। এখানে অনেকগুলো পাস্তা দিয়েছি, কারণটা হচ্ছে একটু পরে 2জন মানুষ আসবেন। আজ এই বাসা থেকে সমস্ত মাল আমরা নতুন বাসায় নিয়ে যাব, সেই কারণে হাজবেন্ড 2জন মানুষ এই ভাড়া করেছেন। ওনার সাথে মালপত্র নেবেন নতুন বাসায়, কারণ একা হাতে উনি সব কিছু নিতে পারবেন না। তাই আজ বেশি করেই সব কিছু রান্নাবান্না করছি, ওনারা খাবেন সেই জন্যে। বাসা বদলানো যে এত কষ্ট আমি এর আগে বুঝিনি, কারণ বাংলাদেশ থেকে আসার পরেই আমি এই বাসায় ছিলাম। প্রায় 4 বছরের মতো এখানে কাটিয়েছি, আর কখনো চেঞ্জ করিনি বাসা, এই ফার্স্ট টাইম। তাই অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলেও এই ভেবে মনকে সান্ত্বনা দেয় যে সারা জীবনের জন্য তো এই একবারই কষ্ট করছি, আর তো বাসা বদলাতে হবে না। সত্যি কথা বলতে কষ্ট তখনই হয় যখন পুরাতন বাসা থেকে সমস্ত মাল খুলে খুলে নতুন বাসায় নিতে হয়, সেখানে গিয়ে আবার সেগুলা ফিটিং করতে হয়। বাংলাদেশে তো এই সিস্টেম না, সব কিছু যেরকম আছে সেই রকমই গাড়ির মধ্যে ভরে নিয়ে যান। কিন্তু বিদেশে এই একটা প্রবলেম। আর সব কিছু খুলে নেওয়ার কারণটা হচ্ছে এখানে সিঁড়ি অথবা লিফটের সাইজ এক এক বাসায় এক এক রকম। দেখা যায় যে আমি যে বাসায় ছিলাম সেই বাসার লিফটও অনেক ছোটো, সিঁড়িও অনেক ছোটো। আমার যে মালপত্র রয়েছে, টেবিল, তারপরে অন্য অন্য জিনিস, সেগুলা যদি আমি খুলে না নিতাম তাহলে কোনোভাবেই এগুলা আমি বের করতে পারতাম না, ছোটো হওয়ার কারণে লিফট অথবা সিঁড়ি। আর এখন যে বাসা থাকি সেই বাসার সিঁড়িও অনেক বড়, কিন্তু এই যে পুরাতন বাসা থেকে আমি লামাতে পারবো না, সেই জন্য খুলেই আমাকে এই বাসায় আনতে হয়েছে। আজকে তারিখটা ছিল 29 জুন, আর কাল হলো 30 তারিখ। কাল আমি বাসাটা ছেড়ে দেব। কাল আর আমি নতুন বাসায় যাব না, একটা সমস্যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে নেই, আমি নতুন বাসায় যে কাপড় চোপড় নিব বলে প্যাকেটিং করেছি সেখান থেকে আমি কিছু কাপড় এক্সট্রা রাখছি যেগুলা রেগুলার ইউজ করার। কারণটা হচ্ছে কাল আমি আমার বোনের বাসায় যাব, নতুন বাসায় যাচ্ছি না। আর তার কারণটা হচ্ছে আমার নতুন বাসা হলো লাইনের গ্যাস। আমার নতুন বাসাটা প্রায় 2016 থেকে খালি পড়ে আছে, সেখানে কোনো মানুষজন ছিলেন না, সেই কারণে ওনারা লাইনটা কেটে দিয়েছেন, যে সরকারি গ্যাসের যে লাইনটা হয় সেটা। এখন আমাদের নামে আনতে হলে অনেক টাইম লাগবে। আমরা অ্যাপ্লাই করেছি, তারপরেও 1 মাস অথবা 2 মাসের মতো সময় লাগবে। এখন কি করব বুঝতে পারছি না। তখন আমার দুলাভাই আফাই বললেন যে ওনাদের বাসায় যাওয়ার জন্যে, সেখানে 2-1 দিনের মতো থাকবো। আর নতুন বাসায় কিছু ক্লিনিং কাজও রয়েছে, তাই ভাবলাম যে আপার বাসায় এই 2-1 দিন থেকে আসি, আর এই 2-1 দিনের ভিতরে এই নতুন বাসাটা ক্লিনও হয়ে যাবে। লাইনের গ্যাস আসতে লেট হবে, তারপরেও চলে যাব একটা এক্সট্রা যে চুলা, তারপরে এই সিলিন্ডার কিনে, কারণ এতদিন তো আর মানুষের বাসায় থাকা যায় না। তাছাড়া নিজেরও একটা প্রাইভেসি রয়েছে, আর আমার বোন দুলাভাই দুজনই কাজ করেন, ওনাদেরকে আর কষ্ট বেশি দিন কষ্ট না দেওয়াই ভালো। আজ এই বাসায় থাকবো, কাল দুপুরে আমি এই বাসা ছেড়ে আপার বাসায় চলে যাব। 4টা বছর এই বাসায় ছিলাম, এখন ছেড়ে চলে যাচ্ছি। অনেক কষ্ট লাগছে, কিন্তু খুশিও লাগছে অনেক বেশি, নিজের বাসায় যাব। এই বাসা থেকে আমি সব মাল নিচ্ছি না, তারপরও এত মাল দেখে তো আমরা অবাক। আসলে সব কিছু যখন গুছানো থাকে তখন বোঝা যায় না যে বাসার মধ্যে কত মালপত্র রয়েছে। যখন এক বাসা থেকে আর বাসায় নেওয়া হয় তখনই বোঝা যায় যে
কত কিছু রয়েছে বাসার মধ্যে। যাই হোক, ওনাদেরকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম আর ওনারা চলেও গেছেন। এখন 5টা বেজে গেছে আর প্রায় সব কিছুই নেওয়া হয়ে গেছে। টুকটাক কিছু রয়েছে, সেগুলো হাজব্যান্ড নেবেন। আর আমি গোসল করে অজু পরে এখন কোরআন শরীফটা আমি এই বাসায় একটা জায়গায় রেখে যাব, পরে নেব। কারণ এখন মালপত্র, নতুন বাসার মালপত্র কোনো কিছুই ফিটিং করা নেই। আমি এটা নিয়ে কোথায় রাখবো? আর একটু অসাবধানতা হলে বা যদি পড়ে যায়, কোনো কিছু হয়, কোরআন শরীফ বলে কথা, মানে আল্লাহ কখনো মাফ করবেন না। সেই জন্য এই বাসায় একটা নিরাপদ জায়গায় রেখে গেলাম। আর আমি আমার হাজব্যান্ডের সাথে নতুন বাসায় আসছি। আমার সমস্ত মালপত্র আসছে আজ আমার হাজব্যান্ডের কাজের অফ ছিল, সেই কারণেই উনি সারাটা দিন ধরে কাজ করছেন। এই যে বেড, সোফা, তারপরে অন্য অন্য যে মালপত্র আসছে, এগুলো এখন ফিটিং করব না। প্রথমে ভালো করে বাসাটা ক্লিন করে তারপরে ফিটিং করব। বাসার সব কাজই শেষ, এখন এই ক্লিনিং কাজটা বাকি। এটা করতে 2-1 দিনের মতো সময় লাগবে, তারপরে নতুন বাসায় চলে আসবো। আমার তো মানে সবর করতে পারছি না কখন আমি নতুন বাসায় আসবো। আর 2 দিন মাত্র আমরা আইলাম। দেখে বাস আপতে আমনেন কয়ে গেল বে বাসায় গিয়ে একটু টাইম রেস্ট করে আবার বের হয়েছি। কিছু জিনিস প্রয়োজন, সেগুলো কিনবো। তার আগে আমরেনকে কিছু টাইম পার্কে খেলা করিয়ে এখন আসছি একটা ড্রেসের শপে। আমি জায়নামাজ কিনবো, সেই জন্যে আমার যে জায়নামাজগুলো ছিল সেটা ঈদের দিন আমার হাজব্যান্ড একটা এই মসজিদে ফেলে এসছে। আরও একটা ছিল আমার কাছে, কিন্তু সেটা কোন বক্সে যে বলেছি আমার শিওর মনে নেই। নতুন বাসায় গিয়ে যখন সব মাল খুলবো, সব কিছু গুছকাজ করবো, তখন বের হবে। তার আগে তো নতুন বাসায় গিয়ে নামাজ পড়তে হবে, সেই জন্যই একটা কিনে নিলাম। আর আমার এমনিতেই প্রয়োজন একটা জায়নামাজের, তাই ভাবলাম যে কিনে নেই। এখন আসছি একটা চায়না শপে গ্লাস কেনার জন্য। তোমাদের সাথে তো কয়েকদিন আগেও শেয়ার করেছিলাম আমি এসেছিলাম এই শপে। তারপরে আরও একটা শপেও গিয়েছিলাম, সেখানে মানে সেদিন পাইনি, গ্লাসগুলো শেষ হয়ে গিয়েছিল। আজ আসছি অ্যান্ড আজ পেয়েও গেছি। আর এই যে এগুলা কালারফুল গ্লাস, চোখ অনেক সুন্দর। এগুলা প্লাস্টিকের, বাট দেখে মনে হচ্ছে যেন কাছের। এই জিনিসগুলা অনেক সুন্দর, কালারফুল, দামটাও ছিল অনেক বেশি। যাই হোক, সব কিছু ঘুরে ঘুরে দেখছি। যখন নতুন বাসায় যাব তখন এখানে এসে নতুন বাসার জন্য যা যা প্রয়োজন শপিং করব। আমি এই বাসা থেকে বিস্কুট রাখার পট অথবা মশলা রাখার যে পটগুলো আছে আমি কিছুই নিইনি, সবগুলা ফেলে গেছি। কারণ এগুলা পুরাতন হয়ে গেছে, অনেক দিন ইউজ করেছি। আমি নতুন কিনবো, কিন্তু আজ আর কিনছি না। পরে নতুন বাসায় গিয়ে যখন সব কিছু গুছকাজ করবো তখন একটা আইডিয়া পাবো যে কি কি লাগবে বাসার জন্য, তখন কিনবো। এই কাছের ডিনার সেটগুলো এত সুন্দর, বাট দামটা অনেক বেশি। দেখে অনেক সুন্দর লাগছিল, তাই ঘুরে ঘুরে দেখছি। Sabi na sa kaming butilya, no? Pinapasok ko na po minsan. Punto yun na. Kontrasat.
আয়ো আয়ো আমরিন আয়ো আমরিন তা ঠিক নাই প্রতিদিন তুমি গেলে আয়ো এমনি তারা বিলও রাখে না দে ফ্রেন্ডশিপ করছে লাগো দিলে তোমার খানে দিলে ফ্রি শপিং শেষ করে বাসা চলে আসছি আসার সময় আমরিন একটা খাবারের দোকানে ঢুকে এই যে ফ্রিতে আলু চিপ নিয়ে আসছে এই দোকানে ঢুকে ওদের সাথে কথা বলে ওদের খুলে যায় আর ওনারাও অনেক বেশি আদর করে আমার মেয়েকে আসার সময় আলু চিপও দিয়ে দেন আমি ওনাদেরকে টাকা দিই কিন্তু ওনারা নেন না এটাও প্রত্যেক দিনই করে কিন্তু আমি ভিডিও করিনি কোনো দিন আজ ভাবলাম যে যেহেতু এখানে শেষ দিন ও আর এখানে আসতে পারবে না আমরা তো একটু দূরে চলে যাব এদিকে আর আসা হবে না তাই একটু মানে ভিডিও করে স্মৃতি রেখে দিই এখন তোমাদেরকে সব কিছু খুলে দেখালাম কি কি কিনে নিয়ে আসছি এই যে 6টা গ্লাস কিনেছি তারপরে এই জুতাটা আমি বাসায় পরার জন্য কিনেছি কারণ এই বাসার যত জুতা ছিল আমি বাসায় পরা জুতা সেগুলো ফেলে দিয়েছি তাই নতুন বাসার জন্য নতুন একটা জুতা কিনলাম এখানে মাথায় পরার জন্য একটা ফুলের বেরি